সাধারণ পরিবার থেকে উঠে আসা আমেরিকান একটি ছেলে ইউটিউব থেকে মাত্র 2-3 বছরে যে পরিমাণ টাকা কামিয়েছে তা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আমরা বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের কথা বলছি। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5 লাখ এক্সপেরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। বর্তমানে মিস্টার বিস্টের কাছে যে পরিমাণ টাকা রয়েছে তা বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমারেরও নেই। তো আজকের ভিডিওতে আমরা মিস্টার বিস্ট কিভাবে এত দ্রুত সময় সফলতা অর্জন করলো এবং কি কি সিক্রেট ব্যবহার করে সে আজ ইউটিউবে সফল তা সব জানতে পারবেন। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হচ্ছে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি মিস্টার বিস্টকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 7 মে 1998 সালে আমেরিকার ক্যানসাস শহরে একটি সাধারণ ঘরে জন্ম নেয় জিমি ডোনাল্ডসন, যাকে আমরা সবাই মিস্টার বিস্ট নামে চিনি। প্রথমে বলেছিলাম জিমির পরিবার মধ্যবিত্ত ছিল, তার মা আর্মিতে ছিল এবং তার বাবা ছোটখাটো বিজনেস করত। জিমি 2007 সালে জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায়, কারণ সেই বছরে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আর চোখের সামনে বাবা মাকে আলাদা হতে দেখে জিমি খুবই কষ্ট পায়। তো এরপরে জিমি এবং তার বড় ভাই তার মায়ের কাছে থাকা শুরু করে। জিমির পড়াশোনাতে ছোটবেলা থেকেই তেমন আগ্রহ ছিল না, সে সব সময় ইউটিউবে ভিডিও দেখতো এবং সে চাইতো একদিন সে অনেক বড় ইউটিউবার হবে। এরপর 2010 সালে আমেরিকায় ইউটিউব ব্যাপকভাবে ফেমাস হয় এবং তখন অনেক আমেরিকান ইউটিউবার ট্রেন্ডে চলে আসে। তো এটা দেখে জিমি সিদ্ধান্ত নেয় যে সে একটি ইউটিউব চ্যানেল খুলবে। এরপর 2012 সালে মাত্র 13 বছর বয়সে জিমি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলে। আর জিমি যেই চ্যানেলটি খুলেছিল সেই চ্যানেলটির নাম ছিল মিস্টার বিস্ট 6000। জিমি এই নামটি রেখেছিল কারণ এটি তার মাইনক্রাফট আইডির নাম ছিল। তো এরপর জিমি তার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়া শুরু করে, কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়লেও জিমি সেরকম ভিউজ পাচ্ছিল না। তো এভাবে তার 5 বছর কেটে যায়। এরপর জিমি ইউটিউবের অ্যালগোরিদম আস্তে আস্তে বুঝতে লাগে এবং তার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়। আপনাদের জানিয়ে রাখি, মিস্টার বিস্ট প্রথমে গেমিং ভিডিও বানাতো। তো এভাবেই আস্তে আস্তে জিমির চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, আর তখন সময়টা ছিল 2016 সাল। এরপর জিমি ওই বছরে ক্রিশ্চিয়ান একাডেমি নামক একটি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনের জন্য আবেদন করে। আর ওই 2016 সালে জিমি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিল, আর যেই সিদ্ধান্তই জিমিকে আজকে মিস্টার বিস্ট করে তুলেছে। 2016 সালে জিমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে ড্রপ আউট খেয়ে যায় এবং তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর পড়াশোনা কন্টিনিউ করবে না, সে পুরোপুরি ইউটিউবে মনোযোগ দিবে। কিন্তু প্রথম দিকে জিমির এই সিদ্ধান্ত তার মায়ের একদম পছন্দ হয় না এবং তার মা জিমির এই সিদ্ধান্তে প্রচন্ড ক্ষেপে যায় এবং তাকে এক পর্যায়ে ঘর থেকে বের করে দেয়। এরপর জিমি কিছু সময় পর আবারও বাড়িতে ফিরে আসে এবং তার মাকে তার সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে। এরপর জিমির চোখে তার মা সাকসেসের ক্ষুধা দেখতে পায় এবং জিমিকে তার কাজ চালিয়ে যেতে বলে। তো এরপরে জিমির জীবনে আরো একটি বছর কেটে যায় আর সে একটা সময় গিয়ে বুঝতে পারে তার কন্টেন্টের মান খুবই খারাপ, তাকে ইউটিউবে টিকে থাকতে হলে কন্টেন্টের মান আরো উন্নত করতে হবে। এরপর জিমি 2017 সালে তার ইউটিউব চ্যানেলে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানায়, আর সেই ভিডিওতে সে 1 থেকে 1 লাখ পর্যন্ত গোনে। আর এই ভিডিওটি শুট করতে তার সময় লেগেছিল 40 ঘন্টা। বন্ধুরা, আপনারা একবার ভাবুন, মিস্টার বিস্ট তার একটি ভিডিও শুট করতে 40 ঘন্টা সময় ব্যয় করেছিল, আর তার এত কষ্ট করা ওই ভিডিওটি তার ভাগ্যের চাকা খুলে দেয়। মিস্টার বিস্টের করা ওই ভিডিওটি আস্তে আস্তে আমেরিকায় ব্যাপক ভাইরাল হওয়া শুরু করে এবং এক পর্যায়ে ওই ভিডিওটি আমেরিকার ট্রেন্ডিং এ চলে আসে। আর সেই সাথে সাথে জিমি আমেরিকায় মিস্টার বিস্ট নামে পরিচিত হতে লাগে। এরপর মিস্টার বিস্ট বুঝতে লাগে ইউটিউবে রাজা হতে হলে তাকে চ্যালেঞ্জিং ভিডিওই বানাতে হবে। এরপর সে একের পর এক চ্যালেঞ্জিং ভিডিও বানানো শুরু করে এবং তার বানানো সব ভিডিওগুলোই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং ধীরে ধীরে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। এরপর 2018 সালের 6 নভেম্বর মাত্র 1 বছরের ব্যবধানে মিস্টার বিস্ট তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে। এরপর মাত্র 3 মাসের ব্যবধানে মিস্টার বিস্টের চ্যানেলে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়, আর সেই কারণে মিস্টার বিস্ট ইউটিউবের ফাস্ট গ্রোয়িং চ্যানেল হয়ে যায়। এরপর 2019 সালে মিস্টার বিস্ট জীবনে আরো একটি বড় ধাক্কা খায়। সে ওই বছর একটি ভিডিও বানায়, সেই ভিডিওর নাম ছিল ওপেন ফ্রি ব্যাংক। এই ভিডিওতে মিস্টার বিস্টের উপর অভিযোগ আনা হয় সে নাকি তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে এবং সে এত নকল টাকা কোথা থেকে পায় তা নিয়ে তাকে পুলিশেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মিস্টার বিস্ট একটি পোস্টে তার বিরুদ্ধে আনা সমস্ত অ্যালিগেশনের জবাব দেয়। এরপর 2020 সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবচেয়ে বেশি উপার্জন করা ইউটিউবার
হয়ে যায় আর মিস্টার বিস্টকে তখন পুরো বিশ্বের মানুষ চিনতে শুরু করে এবং এই বিষয়টি দেখে মিস্টার বিস্ট একটি টিম গঠন করার সিদ্ধান্ত নেয় এবং সে বিশ্বের প্রত্যেকটি দেশে তার ভিডিওটি পৌঁছানোর জন্য বিভিন্ন ভাষাতে তার ভিডিওটি সম্প্রচার করার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তটিও যে মিস্টার বিস্টের জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল তা তার বর্তমান অবস্থান দেখলেই বোঝা যায়। বিভিন্ন ভাষায় হওয়ার কারণে মিস্টার বিস্টের ভিডিও বিভিন্ন দেশে পৌঁছাতে লাগে এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন মিস্টার বিস্টের ভিডিও পছন্দ করা শুরু করে আর এমনটা হয় মিস্টার বিস্টের সাকসেস আর কেউ ঠেকাতে পারেনি। সে পৃথিবীর সবচেয়ে তাড়াতাড়ি ইউটিউবে 100 মিলিয়ন 200 মিলিয়ন এমনকি 300 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে আর বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা 374 মিলিয়ন আর যার কারণে এখন মিস্টার বিস্টের মোট সম্পদের পরিমাণ 500 মিলিয়নেরও বেশি। বন্ধুরা, মিস্টার বিস্টের এত পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও সে অতি সাধারণভাবে জীবনযাপন করে। সে তার ইনকামের অধিকাংশই মানুষকে দান করে দেয় আর আমার মনে হয় এত সাধারণ হওয়ার কারণেই মিস্টার বিস্ট এখন সবার কাছে অসাধারণ। বন্ধুরা, মিস্টার বিস্টের জীবনী থেকে আমরা যা শিখলাম, আপনি যদি কিছু চান তাহলে কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন, সাফল্য একদিন আসবেই। তো বন্ধুরা, মিস্টার বিস্টের পুরো জীবনী পড়ে আপনাদের অনুভূতি কি সেটা অবশ্যই কমেন্টে জানান আর মিস্টার বিস্টকে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।